বুধবার রাত্রি 9:30 নাগাদ খয়রাশোল ব্লকের অন্তর্গত কাঁকুরতলা থানার পশ্চিম বড়কলা গ্রামের অজয় নদীর চর থেকে এক ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা। তাকে নাকড়াকোন্দা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। মৃত ব্যক্তির নাম শেখ মতিন, বয়স আনুমানিক 50 বছর, বাড়ি পশ্চিম বড়তলা গ্রামে। মৃত ব্যক্তির পরিবারের তরফে লোকজন জানাচ্ছেন তাকে পাথর দিয়ে থেঁতলে খুন করা হয়েছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে কাঁকুরতলা থানার পুলিশ। আমার বাবার বাড়িতে একটু আগে 7টা নাগাদ মিটিং হয়েছিল। তো মিটিং শেষ হওয়ার পরে বাবা 10 মিনিট পরে একটা ফোন আসে, তো বাড়ি থেকে বেরিয়ে যায়। তো মা জিজ্ঞেস করে যে কোথায় যাবে, বাবা বললো যে আমি একটু নদীঘাট থেকে আসছি। তো বাবা সেই বলে বাড়ি থেকে বেরিয়ে গেলেন। তারপর ওইখানে যারা শেখ মজিবুল, তারপর রাজিবুল, তারপরে রবিউল, এই আমাদের বাড়ির পাশেই আছে, তারা 4 জন মিলে বাবাকে ধরে। তারপর কথাতে বলা বলি করতে করতে মারও করতে লাগে। তারপর 10-12 জন পাশে দেখতে থাকে, আর 2 জন বাবাকে ধরে, আর 2 জন মাথায় পাথর দিয়ে মারতে শুরু করে। তারপর আমার একটা কাকার ছেলে আছে, সে ছাড়াতে আসে, তাকেও ধরে ফেলে, তাকেও ধরে মারতে যায়। তখন আমার ভাই ছুটে এসে সবাইকে যখন ডাকতে আসে, তখন তারপর আমার বাবাকে তারা মেরে ফেলে। তারপর তারা আর নেই, তারা গ্রাম থেকে তারা পালিয়ে যায়, তাদেরকে আর এখনো পাওয়া যায়নি। আমি চাই তাদেরকে যেন কড়া শাস্তি দেওয়া হয়, আর যাবজ্জীবন জেল হোক, তারা যেন ফাঁসিতে থাকে, আর এই গ্রাম যেন না ঢুকতে পারে তাদের। হ্যাঁ, মিটিংটা আমার বাড়িতেই ছিল, জানি না কিসের নিয়ে মিটিংটা হয়েছিল, কিন্তু যে মেরেছে সেও কিন্তু আমাদের বাড়িতে সেই দিন গতকাল আমাদের বাড়িতে উপস্থিত ছিলেন। তারপর থেকে বাবা 10 মিনিট পর বেরিয়ে যায়, তারপরে এই ঘটনাটা হয়। ফার্স্ট 2 জন বাবাকে ধরে পেছন দিক থেকে, তারপর পাথর দিয়ে মাথায় মারা হয়। তারপর বাবা নিচুতে যখন শুয়ে যায়, তখন আরও জোরে জোরে পাথর দিয়েই মারা হয়। হ্যাঁ, পাথরের আঘাতে। আর জানি না তাদের কাছে আরও কত কি হাতিয়ার